মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজ আমাকে একটা কঠিন স্টেপ নিতেই হবে জোনাকি। আই এম সরি বাট আই হ্যাভ টু ডু দিস। জোনাকি আর যা খুশি করুক না কেন, এ বাড়িতে কোনো খারাপ উদ্দেশ্য নিয়েও আসেনি। হ্যাঁ সত্যি, হয়তো পরিস্থিতির চাপে পড়ে ওকে সত্যিটা লুকোতে হয়েছে, তার জন্য ওকে এই বাড়ি থেকে বের করে দিতে হবে। এটাও শাস্তি, এটা হতেই পারে না। ও মিত্তির বাড়ির বউ। দিদি ভাই, তোমার কি সব বোধবুদ্ধি লোপ পেয়েছে? এই মেয়েটা তোমার ছেলেকে ঠকালো, এতদিন ধরে এই বাড়িতে থেকে হেসে খেলে এই এত বড় মিথ্যে কথাটা লুকিয়ে গেল। এই জিনিসগুলো তোমার অন্যায় বলে মনে হচ্ছে না? আর তুমি তোমার বিচার বুদ্ধি দিয়ে এই জোর গলায় বলতে যে তুমি নাকি ল পরীক্ষায় ফার্স্ট হয়েছো। আরে করতো ছাড়ো, এই মানসিকতা নিয়ে তুমি এত বছর সংসার করলে কি করে? দাদা তো বারমুখী হয়েছে, ভালো করেছে। দোষ তো তোমারই দিদি ভাই। খবরদার, মার সম্পর্কে আর একটাও বাজে কথা বলবেন না। যা বলার আমাকে বলুন। এই মেয়ে, এ বাড়ির কারো সম্পর্কে তুমি একটাও কথা বলবে না। যখন সত্যিটা বলার সময় ছিল তখন তো মুখ খোলেনি, এখন বলছো কি করে? আর কিচ্ছু বলার নেই তোমার, যাও যাও বেরিয়ে যাও। বড়দা, ও বড়দা, বড়দা এটা আপনি করবেন না। বাড়ির বউকে বাড়ির বাইরে বার করে দেবেন না, এটা ঠিক কাজ নয়, এটা অন্যায়। অন্যায়? এইটা নাকি অন্যায়? বেশ, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, কিন্তু আপনার কথায় নয়। যদি আপনার ছেলে বলে তবেই। ওকে বাবু, উকিল বাবু বলুন, আপনি কি চান? আমি বেরিয়ে যাব এই বাড়ি ছেড়ে? আপনি আমার স্ত্রীর মর্যাদা দিয়েছেন। যাবে না? তাহলে ডাকো। Don't you dare touch my wife. Don't you dare. আপনি হয়তো আপনার ওয়াইফের সম্মান রক্ষা করতে জানেন না, কিন্তু আমি আমার ওয়াইফের সম্মান রক্ষা করতে জানি। তোর বউ, তুই খেয়াল রাখবি ওর, আবার কে রাখবে? আমি কি জোনাকিকে বৌদি বলে ডাকতে পারি না? মানে তোর কোনো প্রবলেম নেই তো? সে তুই তোর বৌদিকে কি বলে ডাকবি সেটা তোর প্রবলেম, আমি তো কখনো কোনো আপত্তি করিনি। আমি এটাও জানি যে আপনি বাকি পুরুষদের মতো নয়, যে আপনি আপনার স্ত্রীকে অবিশ্বাস করে তার হাতটা মাঝপথে ছেড়ে দেবেন। একটিবার বলুন না, একবার সবার সামনে বলুন না যে আপনি এই জোনাকির উপর রাগ করতে পারেন, অভিমান করতে পারেন, কিন্তু বাড়ি ছেড়ে চলে যেতে বলতে পারেন না। বলুন না উকিল বাবু, একবার বলুন না উকিল বাবু, প্লিজ। আপনি তো আমার খারাপ সময় সব সময় পাশে থেকেছেন, বলুন। আপনি তো আমার সব থেকে বড় ভরসা। আমি জানি
এই বাড়ির সবাই আমাকে অবিশ্বাস করতে পারে, আপনি আমায় অবিশ্বাস করতে পারেন না, তাই না? আপনি আমাকে বিশ্বাস করেন, বলুন একবার বলুন না যে আপনি জোনাকিকে বিশ্বাস করেন। আমি জানি আমি যেটা বলতে চলেছি তাতে তুমি খুব হার্ট হবে জোনাকি, কিন্তু এই আঘাতটা না পেলে জোনাকি বিশ্বাস কোনোদিনও নিজের আইডেন্টিটিটা তৈরি করতে পারবে না। বারবার বারবার নানা অজুহাতে ওকে এই বাড়ি থেকে পার করে দেওয়ার চেষ্টা হবে। এই একই জিনিস কেউ সঞ্জনা বা রুষার সাথে করতে পারতো না, কারণ ওদের পরিচয়টা ম্যাটার করে যেত। জোনাকি সেখানেই পিছিয়ে পড়েছে, ওর হাজার ভালো গুণ ঢাকা পড়ে যাচ্ছে, শুধুমাত্র নিজের পরিচয়টা নিজের জায়গাটা তৈরি করতে পারেনি বলে। আর না, এভাবে জোনাকিকে কারো দয়ার পাত্র হয়ে থাকতে হবে না। আমি এইভাবে জোনাকি বিশ্বাসকে থাকতে দেব না। ওর মা খুনি নাকি খুনি নন তার জন্য জোনাকি বিশ্বাস তাই নয়, কিন্তু এই কথাটা জোর গলায় বলার মতন, মাকে নির্দোষ প্রমাণ করার মতন শক্তিটাও কি নিজেকে অর্জন করতে হবে। And I will help you with that, জোনাকি বিশ্বাস। এই ধ্রুব মিত্তির তোমার পাশে থাকবে। দাদু ভাই, আমি জানি তুমি কোনো অন্যায় হতে দেবে না, জোনাকির প্রতি কোনো অন্যায় তুমি হতে দেবে না। তুমি চুপ করে থেকো না দাদু ভাই, কিছু বলো দাদু ভাই। জোনাকি তোমার উত্তরের অপেক্ষায় আছে, বলো। I'm sorry থাম্মি, আজ আমাকে জোনাকি বিশ্বাসের সাথে কঠিন হতেই হবে, নাহলে জোনাকির সারা জীবনটা ওয়েস্ট হবে। আমার উপরে ভরসা করেও সারা জীবন চলতে পারবে না, কারণ ওকে যারা তাড়িয়ে দিতে চায় এই বাড়ি থেকে তারা বারবার এই কাজটা চালিয়ে যাওয়ার চেষ্টা করবে। আমি ঢাল হয়ে কত বাঁচাবো ওকে? না, আজ আমাকে একটা কঠিন স্টেপ নিতেই হবে জোনাকি। I'm sorry, but I have to do this. বলুন না উকিল বাবু, একবার বলুন না প্লিজ। বেরিয়ে যাও এই বাড়ি থেকে, বেরিয়ে যাও এই বাড়ি থেকে, বেরিয়ে যাও এই বাড়ি থেকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।